ভিডিওতে ক্রিপ্টোকারেন্সি আর ট্রেজার এনএফটি নিয়ে কথা বলবো। কিছু ট্রেজার এনএফটির মেম্বার আমাকে মেসেজ করছে যে ট্রেজার এনএফটির তরফ থেকে ইন্ডিয়ান গভর্নমেন্টে ট্রেজার এনএফটি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা হয়েছে আর ট্যাক্স সিস্টেম চালু হয়ে গেছে। এই বিষয়ে ভিডিও বানিয়ে কিছু আপডেট দিন এই ব্যাপারে। দেখুন বন্ধুরা, ভিডিও বানিয়ে আপনাদের আপডেট দেওয়াটা এটা খুবই ভালো ব্যাপার, কিন্তু আমার কাছে এই বিষয়ে কোনো অফিসিয়ালি আপডেট আসেনি। যদি অফিসিয়ালি আপডেট আসতো তাহলে আমি নিশ্চয়ই জানতে পারতাম। আপনারা এই খবরটা কোথা থেকে পেয়েছেন আমি জানি না, বাট ট্রেজার এনএফটির তরফ থেকে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা হয়েছে এটা পুরোপুরি ভুল ধারণা। ভবিষ্যতে যদি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা হয় তাহলে খুবই ভালো ব্যাপার, আপনাদের আপডেট দিয়ে দেব, বাট এখনো এরকম কোনো আপডেট আসেনি। এখানেই অনেকেই কোশ্চেন করবে তাহলে ট্যাক্স কেন পে করব। দেখুন বন্ধুরা, এনএফটি হচ্ছে একটা ক্রিপ্টো অ্যাসেট। যেরকম বিটকয়েন হচ্ছে একটা ক্রিপ্টো অ্যাসেট, ঠিক তেমনি এনএফটি হচ্ছে একটা অথেন্টিক ক্রিপ্টো অ্যাসেট। এই ক্রিপ্টো মার্কেটে ভারতীয় ট্যাক্স কিভাবে কাটে, কখন কাটে, এটা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। অনেকেই ভুল ধারণা নিয়ে বসে আছে যে ট্রেজার এনএফটি আসার পরে ট্যাক্স সিস্টেমটা চালু হয়েছে, এর মানে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে ট্রেজার এনএফটি লাইসেন্স পেয়ে গেছে বা পেয়ে যাবে। এটা পুরোপুরি ভুল ধারণা আপনাদের, কারণ ক্রিপ্টো মার্কেটে ট্যাক্সের যে সিস্টেমটা চালু হয়েছে সেটা 2022 থেকে চালু হয়েছে, 1 এপ্রিল থেকে চালু হয়েছে। ক্রিপ্টো মার্কেটে যে কোনো অ্যাসেটস বা ক্রিপ্টো কয়েনে আপনি ইনভেস্ট করলেন, হোল্ড করলেন, ট্রেডিং করলেন, এসব করার পরে যদি আপনার প্রফিট 3 লাখের উপরে হয়, ওটা যদি আপনি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করেন তবে গিয়ে আপনাকে ট্যাক্স ভরতে হয়। যে কোনো ক্রিপ্টো কয়েনে আপনি ট্রেডিং করছেন, হোল্ড করছেন, ততক্ষণ পর্যন্ত কোনো ট্যাক্স কাটে না। বাট আপনি যখন প্রফিটেবল হবেন, মানে আপনি একটা বিটকয়েন কিনলেন, ওটার প্রফিট হলো, ওইটা আপনি যদি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করেন, ওই অ্যামাউন্টটা যদি 3 লাখের উপরে হয়, 3 লাখ টাকার উপরে হয়, তাহলে আপনাকে ট্যাক্স পে করতে হয়। যতক্ষণ হোল্ড করে থাকবেন ততক্ষণ কোনো ট্যাক্স পে করতে হয় না। ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে তবে গিয়ে আপনাকে ট্যাক্স পে করতে হয়। আর এখান থেকে যদি আপনার লস হয়ে যায় তাহলে কোনো ট্যাক্স পে করতে হয় না। আপনি এনএফটি থেকে বা যে কোনো ক্রিপ্টো কয়েন থেকে যদি আপনি প্রফিট করেন, ওইটা যদি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করেন, ওই অ্যামাউন্টটা যদি 3 লাখ টাকার উপরে হয় তাহলে আপনাকে ট্যাক্স ভরতে হয়। আর এই ট্যাক্সটা বছরে একবার ভরতে হয়, ফাইন্যান্সিয়াল ইয়ারে। মাসে মাসে ভরতে হয় না, বছরে একবারই ভরতে হয়। ক্রিপ্টো মার্কেটে কেমন কি প্রফিট করলে কতটা ট্যাক্স ভরতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, যদি আপনি বছরে 3 লাখ টাকা ইনকাম করেন তাহলে কোনো ট্যাক্স ভরতে হয় না। 3 লাখের উপরে যদি প্রফিট করেন তাহলে ট্যাক্স ভরতে হয়। এখানে নিচে দেখুন, 3 লাখ থেকে 6 লাখ পর্যন্ত যদি প্রফিট করেন, ঠিক আছে, তাহলে 5% ট্যাক্স ভরতে হয়। 6 লাখ থেকে 9 লাখ পর্যন্ত যদি প্রফিট হয় তাহলে 10% ট্যাক্স ভরতে হয়। 9 লাখ থেকে 12 লাখ পর্যন্ত যদি প্রফিট হয় তাহলে 15% ট্যাক্স ভরতে হয়। 12 লাখ থেকে 15 লাখের ভিতরে যদি প্রফিট হয় তাহলে 20% ট্যাক্স ভরতে হয়। 15 লাখের উপরে যদি প্রফিট হয় বছরে তাহলে আপনাকে আপ টু 30% ট্যাক্স ভরতে হয়। আপনি যদি ক্রিপ্টো মার্কেটে কাজ করেন তাহলে বছরে একবার ট্যাক্স ভরতে হয় ফাইন্যান্সিয়াল ইয়ারে, তাও আপনার যদি প্রফিট বছরে 3 লাখের উপরে হয় তবে গিয়ে আপনাকে ট্যাক্স ভরতে হবে। 3 লাখের নিচে হলে, ধরুন 80,000, 2 লাখ টাকা এরকম প্রফিট হলে বছরে আপনাকে কোনো ট্যাক্স ভরতে হয় না। 3 লাখের উপরে হলে ট্যাক্স ভরতে হয়। এখানে চার্টগুলো ভালো করে দেখে নিন। যদি কোনো কারণে ক্রিপ্টো মার্কেটে আপনার লস হয়ে যায় তাহলে কোনো ট্যাক্স ভরতে হয় না। আরেকটা ইম্পর্টেন্ট আপডেট জানিয়ে দিই আপনাদের, এই যে ট্যাক্সের যে পরিমাণটা এটা ভবিষ্যতে কমতে পারে, কারণ এর জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টে আবেদন করা হয়েছে, ভবিষ্যতে কমতেও পারে। আপনারা যদি ভাবেন ট্যাক্স না ভরলে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিভাবে জানতে পারবে, আমি একটু আগে যেমনটা বললাম, আপনি যে কোনো ক্রিপ্টো অ্যাসেট হোল্ড করে আছেন, ট্রেডিং করছেন, ইনভেস্ট করেছেন, কোনো প্রবলেম নেই, সেখানে কোনো ট্যাক্স কাটবে না। ধরুন আপনি ইউএসডিটি তে হোল্ড করেছেন, ইউএসডিটি যখন আপনি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করবেন তখন কার মাধ্যমে করবেন? বাইন্যান্স বা কয়েনডিসিএস এর মাধ্যমে করবেন। এই বাইন্যান্স অ্যাপ ইন্ডিয়াতে কিন্তু লিগ্যাল। আপনি যখন বাইন্যান্স অ্যাপ খুলেন তখন আপনার ডাটাগুলো ইন্ডিয়ান গভর্নমেন্টে শেয়ার হয়।
এর জন্য একটা আলাদা সংস্থা রয়েছে যেটা অবজার্ভ করে। সো আপনি কি করছেন না করছেন, কি অ্যাক্টিভিটি করছেন, সেগুলো সব ডাটা ওরা দেখতে পায়। বছরে একবার ট্যাক্স পে করতে হয়, তাও যদি আপনি 3 লাখের উপরে প্রফিট করেন। ট্যাক্স পে করাটা ভালো, এতে আপনার প্রবলেম হবে না ভবিষ্যতে। আই হোপ বন্ধুরা বুঝতে পেরেছেন যে ট্রেজার এনএফটি তে আমরা যে এনএফটি নিয়ে ট্রেডিং করছি ওটা হচ্ছে অথেন্টিক ক্রিপ্টো অ্যাসেট। আর ক্রিপ্টো মার্কেটে প্রফিট হওয়ার পরে ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে কেমন কি ট্যাক্স পে করতে হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন।